যখন আন্দোলনটা শুরু করছিল তখন তারা গন্তব্য একটাই জানতো, হয় মরো না হয় বাঁচো। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিওতে আসলাম। আসার কারণ হইতেছে আজকে গত বছর ঠিক এই দিনেই এই সময়টাতেই আমাদের দেশের ছাত্ররা একটা আন্দোলন শুরু করছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অত্যন্ত সাহসের সাথে তারা প্রথম ছাত্রই শুধু আসলে আন্দোলনটা শুরু করছিল, পরে আস্তে আস্তে সাধারণ জনগণ বা অন্যান্য পার্টিরও যোগ দিছে। কিন্তু তারা যখন আন্দোলনটা শুরু করছিল তখন তারা গন্তব্য একটাই জানতো, হয় মরো না হয় বাঁচো। কারণ এত শক্তিশালী একটা রিজিমের বিরুদ্ধে, এত শক্তিশালী একটা সরকারের বিরুদ্ধে কথা বলা, দাঁড়ানো আসলে এত সহজ ছিল না। এখন যতটুকু হয়তো সহজ মনে হয় বা আমরা দূর থেকে যতটুকু সহজ মনে করছি, তারা দিনেও ভয়েতে থাকতো, তারপর আন্দোলন করতো, রাত এখানে সেখানে পালিয়ে বেড়াতো, কখন খাটে ধরে নিয়ে যায় কোনো স্টেশন ছিল না। এবং অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে যত দিন গেছে ততটা আরও শক্তিশালী হয়েছে। যত বেশি আঘাত তত বেশি প্রতিরোধ। এইরকম একটু পরিবেশের বা ওইরকম একটা অবস্থার দিক দিয়ে আসলে বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন হয়েছে আগস্টে গিয়া। কিন্তু বর্তমানে আসলে অনেকেই এই ঘটনাটাকে যেভাবে স্বাভাবিক একটা রূপ দিয়ে প্রচার করার চেষ্টা করতেছেন, আসলে তারা যায় না কি উদ্দেশ্যে। সো আশা করি এতগুলো ছাত্ররা এত কষ্টের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে দেশে এক নতুন পথ দেখাইছে। এই পথটা যেন দেশটা হাঁটে, এই আশাই ব্যক্ত করি। সবাই সাহায্য করি এবং দেশের জন্য চিন্তা করি। সো এই আশা ব্যক্ত করে এই প্রথম জুলাইয়ে এই জুলাইয়ের অভ্যুত্থান সফল হোক, এই আশা করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।